একটা ঘর বানাইলে আমাদের উদ্দেশ্য থাকে, ছেলে সন্তানকে লেখাপড়া করায় আমাদের একটা টার্গেট থাকে, অর্থাৎ A to Z কামের মধ্যে, কার্যসূচির মধ্যে আমাদের টার্গেট থাকে। কিন্তু আমাদের এই কথা জানতে হবে যে আমাদের রব্বুল আলামিন দোজাহানের মালিক বাদশাহ, সেই আল্লাহকে আমাদের আল্লাহ বিলে মেনে নিতে হবে। সেই আল্লাহর টার্গেট কি রয়েছে সেটাও আমাদের উপলব্ধি করে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে আমি যে তোমাদেরকে অর্থাৎ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানাইছি। সেই এক নাম্বার কথা হলো মানুষ এবং জিন জাতি আমাদের জানতে হবে যে মানুষের ইন্ট্রোডাকশন কি, জিনের ইন্ট্রোডাকশন কি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেট কি সেটা আমাদের জানতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমাদেরকে যে দুনিয়ার মধ্যে আমি অল্প একটু হায়াত দিয়েছি সেটা পরীক্ষা করার জন্য, সেটা ইমতিহান নেওয়ার জন্য, আজমাইশ করার জন্য। আল্লাহ বলতেছে যে তালিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো করে আর কে খারাপ করে, এটা পরীক্ষা নেওয়ার জন্য আমরা দুনিয়ার মধ্যে এসেছি। এখন যদি কোরআন হাদিসের মাপকাঠিতে ওজন করা যায়, আমার তো মনে হয় আমরা অনেক জনে ফেল করব, অনেক জনে নাকাম হব, অনেক জনে নিজের টার্গেটের মধ্যে পড়ে আছি, মালিকের টার্গেটের খবরই নাই। আমি একটা কথা অনুরোধ করব যে আমরা সব সময় যেরকম ভাবে নিজের টার্গেট করে কাম করি, নিজের মকসুদ করে কাম করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠাইছে সেটাও আমরা টার্গেট উদ্দেশ্যকে সামনে রেখে কাম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, কথা হয়েছে যে অল্প সময়ের জন্য তো বয়ান হয় না। যাই হোক, এই দুনিয়ার মধ্যে থেকে যে আমাদের চলে যাইতে হবে এটা কিন্তু 100+ গ্যারান্টি। 100 তো একটা গ্যারান্টি থাকে, 100+ গ্যারান্টি আমাদের দুনিয়ায় থেকে চলে যাইতেই হবে। যত জান আছে, জীবজন্তু আছে, সবারই মৌতের পেয়ালা চাকতে হবে। যেরকম পৃথিবীর বাদশাহ পুরো পৃথিবীকে রাজত্ব করে গেছে চারজন ব্যক্তি, 2 জন মুসলমান, 2 জন ঈমানওয়ালা আর 2 জন বেঈমান। 2 জন ঈমানওয়ালার মাধ্যমে একজন ছিল জুলকারনাইন, সে নবী ছিল। আরেকজন ছিল সুলাইমান বাদশা, পুরো পৃথিবীকে রাজত্ব করে গেছে, কিন্তু তারাও থাকতে পারে নাই। যে সুলাইমান আলাইহিস সালামের তাবে দুনিয়ার যত মখলুকাত সব তাবে করে দিয়েছিল, হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তাবে করে দিয়েছিল, কিন্তু সেই সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। জুলকারনাইন পুরো দুনিয়া রাজত্ব করেছে, থাকতে পারে নাই। এটা হচ্ছে মুসলমানের 2 জন। কাফেরদের 2 জন ছিল, এক নম্বরে হয়েছে বখতে নাসর, পুরা পৃথিবীকে রাজত্ব করে গেছে। 2 নম্বরে নমরুদ, পুরা পৃথিবী রাজত্ব করে গেছে, কিন্তু তারা দুনিয়াতে থাকতে পারে নাই। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের মৌতের তৈরি করতে হবে। একটা উদাহরণ দিয়ে আমি চলে যাবো এখান থেকে, যে আমরা কোনোদিন শ্বশুর বাড়ি যদি যাই, কোনো আলহীর বাড়িতে যাই, আমাদের টার্গেট থাকে বিয়া খাইতে যাব, ওখানে আমাদের তৈয়ারি হয়, টাকার তৈয়ারি। টাকা পকেটে না থাকলে কর্জ করে আমরা টাকা নেই, সুদি কইরা হলি টাকা নেই। যদি কোনো জিনিস 5,000 টাকা দামের জিনিস যদি 2,500 টাকা বেচে হয়, তাও আমরা বিক্রি করে আমাদের শ্বশুর বাড়ি, আমরা যে সফরে শ্বশুর বাড়ির জন্য যাব সেটার ইন্তজার করি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এটা 3 দিনকার সফর, এত ইন্তজাম 3 সপ্তাহ আগে থেকে ইন্তজাম করি। আমরা যে সফরে চলছি সেটা হয়েছে কবর, সেটা হয়েছে আলমে বারজাক, সেটা হয়েছে আখিরাত। সেটার জন্য আমরা কি তৈয়ারি করতেছি, আমাদের এই জায়গায় অনেক 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 ফিকিরের দরকার রয়েছে। যে হিসাবে ফিকির করব, আমাদের আখিরাতের তৈয়ারি অতটুক বেশি হবে। আমি এতটুক বলে আমি শেষ করছি। এর আগে একটা কথা বলছি, যে আমরা যে আজকে এসেছি, আমরা এই নিয়ত করে যদি আসি, অল্প একটু, কোরআনের মধ্যে বলেছে হুদাল্লিন নাস, কোরআনটা হয়েছে মানুষের জন্য হেদায়েত। এই যে সভা, এই সবাই যদি আমাদের ইন্তজাম
যত ইন্তজাম করেছি আল্লাহর নবীর একটা কথা যদি আমল করি, নিয়ত যদি পরিষ্কার হতে থাকে, এতটুকুই আমাদের হেদায়েতের জন্য, কামিয়াবির জন্য, বাকি জিন্দেগি ইসলামিক হিসাবে পরিচালনা করার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ একটাই অনুরোধ করব যে আমরা আজকে থেকে এই মেহফিলে এই সবার মধ্যে যেগুলো শুনবো আমল করার নিয়তে শুনবো, আর জীবনে কাল থেকে নিয়ে বা এখন থেকে নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ